নমস্কার বন্ধুরা, তফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আবারও আপনাদের কাছে চলে এসেছি রেসিপির ভিডিও নিয়ে। তো আজকের রেসিপির ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো একদম পুরো পারফেক্ট পেঁয়াজি। প্রথমে এখানে আমি একটা পেঁয়াজ কেটে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজের মুখটা কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে, মুখের অংশটা একটু বেশি করে ফেলতে হবে। তারপরে খুব ভালো করে খোসা ছাড়িয়ে পেছনের দিকের অংশটাও ফেলে দিতে হবে একটু বেশি করে। এই দেখুন, দুই মুখ খুব ভালো করে কেটে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো পরিষ্কার করে কলের জল থেকে ধুয়ে এনে জল ঝেড়ে রেখেছি। তো দেখুন, পেঁয়াজগুলো কিন্তু ধোয়ার পরে একদম পরিষ্কার হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি বটি দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নেব। একটা পেঁয়াজ তুলে নিলাম। তো পেঁয়াজটা কিভাবে কাটবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফাল দিতে লাগবো, আরে ফাল দিয়ে দিয়ে ছোট ছোট করে কুচিয়ে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই কাটতে হবে, কিন্তু খুব বেশি মোটা মোটা করলে হবে না, ঠিক এরকম সাইজের করলেই পেঁয়াজিটা কিন্তু ভালো হবে। তো প্রত্যেকটা পেঁয়াজ আমি এরকম সাইজ করে কেটে নেব। সমস্ত পেঁয়াজ কিন্তু একই রকমভাবে সরু সরু ফালি করে কেটে নিয়েছি। সমস্ত পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। তো এবার এখানে কাঁচা লঙ্কা কুচি, এইভাবে 7-8টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি 6টা শুকনো লঙ্কা মিডিয়াম সাইজে, সেগুলোকেও আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো এবার আমি পরের স্টেপে চলে যাব। এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। খালি পাত্রের মধ্যে বেসন দেব। এখানে আমি 300 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি থালাতে ঢেলে দেব। এখানে আমি 300 গ্রাম বেসন দিয়ে পেঁয়াজির রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যতটা পরিমাণের নেবেন ততটাই পেঁয়াজ লঙ্কা ঠিকঠাকভাবে দেবেন। বেসনের মধ্যে এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু আপনারা স্বাদ বুঝে দেবেন। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেসনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। বেসনের মধ্যে জল অল্প অল্প করে ঢেলে দেব। একেবারে কিন্তু সমস্ত জলটা দিয়ে দেব না, অল্প অল্প করে মাখবো। বারে বারে জল দিয়ে মাখতে হবে। বারে বারে জল দিয়ে বেসনটা আমি মেখে নেব। বন্ধুরা, এটা বর্ষাকাল। তো বর্ষাকালে আমাদের সবসময় কিছু না কিছু মুখরোচক জিনিস খেতে ইচ্ছা করে। সেই জন্য আজকে আমি বাড়িতে পেঁয়াজি ভাজবো। তো মনে করলাম আমার বন্ধুদের সঙ্গে একবার পেঁয়াজি রেসিপিটা শেয়ার করে দিই। আর যেহেতু আমি দোকানের মতো পেঁয়াজি করতে জানি, সেই জন্য মনে করলাম আমার বন্ধুদের সঙ্গে দোকানের মতো একদম পারফেক্ট পেঁয়াজি বানিয়ে শেয়ার করি। বেসন কিন্তু মেখে রেখে দিলে খানিকটা জল
এর থেকে বার হতে পারে, সেই জন্য যখন মাখতে হবে তখনই ভেজে ফেলতে হবে, মেখে কিন্তু একদমই রাখা যাবে না। জলের পরিমাণটা কিন্তু বেসনের জলের পরিমাণটা কিন্তু একদম নিজেদেরকে বুঝে দিতে হবে। বেশি হলে কিন্তু একদমই পেঁয়াজি ভাজা যাবে না, ভালো হবে না, তখন ওই কিন্তু পেঁয়াজিটা নরমই হবে। খালি বেসন, লবণ আর হলুদ দিয়ে এইভাবে শুকনো করে মেখে নিতে হবে অল্প পরিমাণ জল মিশিয়ে। বন্ধুরা, বেসন খালি অবস্থায় অনেকটা মাখা হয়ে গেছে, তো এবার এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি একে একে দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে আবারও একটু মেখে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেসন আবারও একটু মেখে নিতে হবে। পেঁয়াজ দিয়ে কিন্তু খুব ভালো করে চেপে চেপে মাখতে হবে, খুব বেশি সময় মাখলে হবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু মেখে নিতে হবে। পেঁয়াজ দিয়ে বেসন মাখার পরে আবারও একটু দেখুন জল কেটে উঠেছে, কিন্তু ঝোলও হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি আবারও একটু বেসন দিয়ে দিচ্ছি, যাতে করে এটা আর একটু শুকনো শুকনো হয়। আবারও বেশ খানিকটা বেসন এর মধ্যে অ্যাড করে দিলাম এটা শুকনো করার জন্য। এটা যতটা শুকনো হবে ততটাই কিন্তু পেঁয়াজিটা একদম পুরো দোকানের মতো হবে, সুন্দর খেতে, খুব মুচমুচে হবে আর একটু শক্ত টাইপের হবে, যাতে করে পেঁয়াজিটা খেতে আরো বেশি ভালো লাগে। এই দেখুন আমার কিন্তু মাখতে খুব শক্ত লাগছে, তো এরকমটাই হবে একদম। বন্ধুরা, বেসন দিয়ে আবারও যে বেসনগুলো দিলাম সে বেসন দিয়ে কিন্তু মোটামুটি 1 মিনিট সময় মতো মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেসন দেওয়ার পরে কিন্তু একদম শুকনো হয়ে গেছে, ঠিক এরকম আঠা আঠা মতন শুকনো হবে একদম। যত শুকনো হবে পেঁয়াজিটা ততটাই কিন্তু খেতে ভালো লাগবে আর মুচমুচে হবে। বন্ধুরা, তেল আগে থাকতে দিয়ে কড়ার মধ্যে গরম করে রেখেছি, তো গরম তেলের মধ্যে একে একে পেঁয়াজিগুলো দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকম মোটামুটি হাতের মধ্যে রেখে এরকম তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বেশি গোল করলে কিন্তু হবে না, এরকম মোটামুটি হাত দিয়ে তুলতে, এবড়ো খেবড়ো করে হাত দিয়ে তুলতে হবে আর ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। কোনো গোল করার কোনো প্রয়োজন নেই, এরকম জাস্ট তুলতে হবে আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যেরকম সাইজ আপনারা বানাতে পারে, ছোট মোটা কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এরকম সাইজের করছি, আপনারা ছোট মোটা যেমন খুশি বানাতে পারে, কোনো অসুবিধা না। এই দেখুন, শুধু হাত দিয়ে তুলছি আর তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তলার পিঠটাই মনে হচ্ছে হয়ে গেছে, তো আমি এবার এটাকে তলার থেকে উল্টে দেব, যাতে করে উপরের পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়। ভেতরে কাঁচা থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, বেশ ভাজা ভাজা হতে হবে।
আমি এখানে পেঁয়াজের সাইজগুলো একটু বড় বড় করেছি, আপনারা চাইলে ছোটও করতে পারেন, মিডিয়ামও করতে পারেন। শুধু কড়া করে ভাজা নিয়ে কথা, একটু লাল লাল করে ভাজলে কি হবে, এটা শক্ত শক্ত মতো হবে, একটু বেশ খেতেও ভালো লাগবে। আজকে আমি যেভাবে পেঁয়াজি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক একইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে পরিবেশন করবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে খেতে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। খুব ঘন ঘন করে নেড়ে, কিন্তু খুব ঘন ঘন করে নাড়াচাড়া করে পেঁয়াজিগুলো ভাজতে হবে। যেভাবে আর কি আমরা পকোড়া ভাজি, সেইভাবে খুব ঘন ঘন তেলের মধ্যে ফেলে নাড়াচাড়া করে পেঁয়াজিগুলোকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজের আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজিগুলো কতটা খটখটে হয়েছে। দ্বিতীয়বারের পেঁয়াজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকেও তুলে নেব তেল থেকে ছেঁকে। এই দেখুন, ঠিক এরকম ভাজাটাই হবে। ভেতরে কাঁচা থাকলে কিন্তু পেঁয়াজি খেতে একদমই ভালো লাগবে না। আর মিডিয়াম টু লো আঁচেই কিন্তু এই পেঁয়াজিটা ভাজতে হবে, তাহলে ভেতর থেকে পেঁয়াজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামী দিনে আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।